নবীর এক সাহাবী ছিলেন মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু। নফস শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছিলেন। পরে নিজেই রাসূলের কাছে এসে স্বীকারোক্তি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আমাকে পবিত্র করেন, দুনিয়ায় শাস্তি দিয়ে দেন, যাতে করে দয়া করে মায়া করে রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে দেন। যখন তিনি ইসলামী শরীয়তে সিস্টেম অনুসারে চারবার স্বীকারোক্তি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে রায় দিলেন তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্ধারিত জায়গায় আনা হলো, সাহাবীরাও পাথর ছুটতে শুরু করলেন। তখন সেই পাথর লাগলে তো আর এত সহজে মরণ হয় না, ধীরে ধীরে শরীর রক্তাক্ত হয়, রক্তগুলো ছিটে ছিটে যেতে থাকে, এরপর ধীরে ধীরে বড় বিভৎস এক একটা মৃত্যু হয়ে থাকে। তো কিছু রক্ত তার গা থেকে ছিটে পাথরের আঘাতে ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরে তার জামায় গিয়ে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ভ্রুকুচকে ফেললেন, বিরক্ত হলেন। তার কাছে জিনিসটা একটু অপছন্দনীয় ঠেকলো যে একজন পাপী, একজন জিনাকার, একজন ব্যভিচারী, তার গায়ে রক্ত এসে লাগছে আমার গায়ে, যাকে কিনা পাথর মেরে মেরে হত্যা করে ফেলা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, আরে ওমর, তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম, আল্লাহর এই বান্দা, আমার এই সাহাবী এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবাই সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো যদি মানুষ মৃত্যুর আগ দিয়েও জানতে পারে মৃত্যু আমার ঘনিয়ে আসছে, টুকটাক প্রস্তুতি তো নিতেই পারে, কিন্তু হুট করে যখন মরণ চলে আসে সিগন্যাল ছাড়া, রাস্তা দিয়ে যাচ্ছিল, মুহূর্তে স্পট ডেড হয়ে গেল, কোনো দুর্যোগে পড়ে, কোনো মুসিবতে পড়ে, তখন লোকে তওবাই করে কখন, ইস্তেগফারি করে কখন। রাস্তায় কখনো এমন দেখবেন গাড়ি নিয়ে যাচ্ছে, প্রচন্ড আওয়াজে গান বাজাচ্ছে তো বাজাচ্ছেই, অথচ গান কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই যে কবিরা গুনাহ করতে করতে বেচারা চলে যাচ্ছে, এই সময় আল্লাহ না করুক যদি মুসিবতে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে সে মারা যায়, তার মৃত্যুটা তো গুনাহরত অবস্থায় হয়ে যাচ্ছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? তো মুমিনের জন্য দুনিয়াতে পরীক্ষা তো বহুত রকমই হয়, কিন্তু যেগুলোকে পরীক্ষা হিসেবে চিনতে পারে, বুঝতে পারে, সেগুলো থেকে বাঁচাও বড় সহজ হয়। আপনাকে কেউ এসে যদি দাওয়াত দেয় হিন্দু হয়ে যা, আপনি হবেন না, খ্রিস্টান হয়ে যা, হবেন না, বৌদ্ধ হয়ে যা, হবেন না, নাস্তিক হয়ে যা, হবেন না। কিন্তু কত মানুষের অজান্তে তাকে কাফের বানিয়ে ফেলছে, কারণ তাকে কাফের হওয়ার দাওয়াত দিচ্ছে না, তাকে সুন্দর কোনো দাওয়াতই হয়তো এসে দিচ্ছে। তাকে বলছে তুই আহমদি মুসলিম হয়ে যা, তাকে এসে বলছে আরে তুই হিজবুত তাওহীদ হয়ে যা, তাকে এসে বলছে তুই আহলে কোরআন হয়ে যা। এমন সুন্দর সুন্দর ব্যানার, এমন সুন্দর সুন্দর দাওয়াত, যেগুলো দেখতে অনেক মনোরম, অনেক আকর্ষণীয় লাগে। যাদের ভেতরে গভীর জ্ঞান নাই, এগুলো দেখলে তারা অনেকেই সরল মনেই ফাঁদে পা দিয়ে বসে, কিন্তু ব্যাপারটা টের পায় না, নিজের অজান্তেই তার ঈমান চোরের হাতে তুলে দিয়েছে। তো কত লোক এমন আছে দুনিয়ায় চেষ্টা মেহনত বহুত চালাচ্ছে, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে সবই ধুধু মরিচিকা, কিছুই বাকি নাই তার আমলে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা রবের আয়াত আর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে মুলাকাত হবে অস্বীকার করে, দুনিয়াতে যত মেহনতি করুক, যত আমলি করুক, যত চেষ্টা সাধনাই করুক, সবে বরবাদ হবে। যদিও সে ফেল নিচ্ছে, আরে অনেক মহাপুণ্যের কাজ আমি করছি, তো কিয়ামতের দিন গিয়ে দেখবে সবই জিরো হয়ে আছে, কিছুই আর হাজির নাই তার সামনে। তো যেই ফিতনা লোকে ফিতনা মনে করে না, পরীক্ষা মনে করে না, এটা হলো তার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। আরে না খেয়ে থাকার কত বড় পরীক্ষা! আমার নবীও তো না খেয়ে থেকেছেন, আমার নবীও তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। আরে আমার নবীর ঘরেও মাস পার হয়েছে, একটাবার চুলা জ্বলে নাই, বরঞ্চ শুধু পানি আর খেজুর খেয়ে পুরো মাস কাটিয়ে দিতে হয়েছে। তো যদি ক্ষুধার পরীক্ষা আসে, এটা এমন কোনো পরীক্ষা না যা আমার আখিরাতকে বরবাদ করে ছাড়বে, বরং আমি সবর করলে এটা আমার আখিরাতকে আরো
সুন্দর করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ক্ষুধার যাতনা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো ধন সম্পদ কমে যাবে, কখনো তোমাদের আপনজন কেউ দুনিয়া থেকে চলে যাবে, কখনো খেত আর ফল ফসলের মধ্যে বাহ্যিকভাবে কমতি দেখা যাবে। এগুলো তো পরীক্ষা, কিন্তু আফসোসের কিছু নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী যারা সবর করবে এই মুসিবতে পড়ে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন আপনি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যত বড় মুসিবত তাদেরকে আক্রান্ত করুক না কেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে পড়লে আল্লাহরই ডেকে বলে জীবনটা তো আল্লাহরই জন্য, ফিরে তো আল্লাহরই কাছে যাব। সুতরাং আল্লাহ রাজি থাকলেই চলবে, দুনিয়া পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুমিন পুরুষও আসবে তাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন এই আসিয়াকে, এই ফিরআউনের স্ত্রীকে। তো বলছিলাম পরীক্ষা তো আসবে, এক একজনের উপর এক এক ভাবে পরীক্ষা আসে। কোনোটাকে লোকে পরীক্ষা হিসেবে বুঝতে পারে, কোনোটাকে বুঝতেই পারে না। পরীক্ষাকে পরীক্ষা মনে না করলে পাশ করবে কিভাবে? আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে নেই। আরে পরীক্ষার দিন সকালে 2-3 ঘন্টা হাতে পেলেই পড়ালেখায় এমন বরকত পাওয়া যায় যেটা অন্য সময় 2-3 দিন দূরের কথা, কখনো 2-3 সপ্তাহেও পাওয়া যায় না। এক এক মিনিট যেন কয়েক ঘন্টার চাইতেও বেশি বরকতময়। আরে পুরো যেন স্ক্যান হয়ে মাথার মধ্যে বসে যায়। পরীক্ষার প্রশ্ন দেখলেই স্ক্যান কপি মাথার মধ্যে আবারও ভেসে ওঠে। তো এই যে এত এত বরকত পাওয়া যায় কেন? যে মাথার মধ্যে এখন তার এটা আছে, হাতে সময় বড় কম, চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি আমাকে এখন চূড়ান্তভাবে নিতে হবেই হবে, না হলে কপালে বড় মন্দ আছে। তো পরীক্ষা কখন হবে এটা যদি জানে প্রস্তুতি না নিতে পারে, যদি নাই জানে প্রস্তুতি নেবে কিভাবে? কেউ যদি জানে পুলিশ আমাকে খুঁজছে, আমি লিস্টেড আসামি, যে কোনো সময় আমাকে পেয়ে ফেলবে, ধরে ফেলবে, তার প্রিপারেশনই আলাদা হয়। সে চিন্তা করে যদি ধরেও যাতে করে ক্ষতিটা আমার খুব বেশি না হয়। কিন্তু প্রস্তুতি ছাড়াই খপ করে এসে তার মাথায় নাই, চিন্তাই নাই, এভাবে যদি ধরে ফেলে তাহলে লোকের আফসোসটাও একটু বেশি থেকে যায়, কারণ অনেক কিছুই গুছিয়ে নিতে পারে না সে। আরে মৃত্যুর আগে যাদের কাছে সিগন্যাল আসে, অনেক দিন ধরে হসপিটালে পড়ে আছে, ডাক্তারও বলছে তোমার হাতে বেশি দিন টাইম নাই, তুমি এখন তওবা ইস্তেগফার করতে থাকো, আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত করতে থাকো, দিনক্ষণ তোমার হাতে কম আছে, তখন বেচারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে থাকে। আর জিন্দগির শেষে গিয়েও এমন ভাবে তওবা ইস্তেগফার করে, অনেক ক্ষেত্রে আমূল গোটা জিন্দগিটাই চেঞ্জ হয়ে যায়। আমার নবীকে তয়েফে মারতে 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 যখন রক্তাক্ত করে ফেলেছিল, সে সময় নবী আল্লাহকে বলেছিলেন আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে, ক্রোধ না থাকে, অসন্তুষ্টি না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলে দিল, কে গালি দিল, এগুলোতে আমার কোনো পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানে আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো না খেয়ে থাকা এত বড় পরীক্ষা না, অসুস্থ হয়ে থাকা এত বড় পরীক্ষা না। আইয়ুব আলাইহিস সালাম কি পরিমাণ অসুস্থতায় দিন কাটিয়েছেন। আরে তার অসুস্থতা তার তারাক্কির কারণ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত সকল মানুষ শিক্ষা পাবে তার অসুস্থতার জীবনী থেকেও। অসুস্থ হয়েও ডেকেছেন আল্লাহকে, রব্বি আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব আমাকে মহা মুশকিল, মহা মুসিবত আক্রান্ত করে ফেলেছে, আপনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আপনি দয়া করেন আমাকে। নবী ইউনূস আলাইহিস সালাম গেলেন মাছের পেটে, কি লসটা তার হয়েছে, উল্টো সেখানে এমন দোয়া তিনি করেছেন কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য সেই দোয়াকেও আল্লাহ শিক্ষণীয় বানিয়েছেন। আমার নবীও বলেছেন আরে বিপদে পড়ে যেই মুমিন এই দোয়া করবে আল্লাহ তাকে বিপদ থেকে বের করে আনবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু দোয়াই পড়েছেন তা না, নামাজও আদায় করেছেন মাছের পেটে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন মাছের পেটে থেকেও। এর ব্যাখ্যা মুফাসসিররা করেছেন এখানে তাসবিহ দ্বারা উদ্দেশ্য নামাজ, নামাজের মধ্যেও তো লোকে তাসবিহ পড়ে, আংশিক বলে পূর্ণটা বোঝানো হয়েছে। অর্থাৎ মাছের পেটে থেকে যদি তিনি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত না হতেন
মাছের পেট থেকে আর তার বের হওয়া লাগতো না, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই কাটিয়ে দিতে হতো। কিন্তু বের হয়েছেন কিভাবে? আল্লাহ শিখিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে পড়লে সবর করবা আর সালাতকে আঁকড়ে ধরবা। এই সবর আর সালাতকে আঁকড়ে ধরে যদি আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারো, আল্লাহই তোমাকে বিপদ থেকে বের করে আনবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আল্লাহ তোমার পাশে থাকবে।